আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকুয়াপনিক্স সিস্টেম। এখানে যে টমেটোগুলো দেখতে পারতেছেন, এখানে মাত্র 2টা গাছ আছে। এই 2টাই হচ্ছে পিঙ্ক চেরি জাতের টমেটো। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন কি চমৎকার ফলন হয়েছে অ্যাকুয়াপনিক্স সিস্টেমে। অ্যাকুয়াপনিক্স সিস্টেমের টমেটো খুব সুন্দর ফলন দিয়ে থাকে। এটা হচ্ছে আপনার পিঙ্ক চেরি টমেটো। চেরি টমেটোর ভিতরে এটার সাইজটা একটু মোটামুটি ভালো হয় এবং এত পরিমাণ ধরে যে কল্পনার বাহিরে। আর অ্যাকুয়াপনিক্স সিস্টেমে যেহেতু নিউট্রিশনের কোনো অভাব নাই, ঘাটতি নাই, সেজন্য এখানে সব সময় আপনার টমেটোগুলোর সাইজ শেপ মোটামুটি একই রকম হয়ে থাকে। মাটিতে যে চেরি টমেটো, পিঙ্ক চেরি টমেটো দেওয়া আছে, সেগুলোর সাইজ তুলনামূলকভাবে এই চেরি টমেটোগুলো থেকে অনেক ছোট হয়ে থাকে। অ্যাকুয়াপনিক্স সিস্টেমে 3টা ডিফারেন্ট চেরি টমেটো, 3টা না 4টা জাতের চেরি টমেটো আমি দিয়েছি। আর এগুলো একদম প্রথম ধাপে যখন অ্যাকুয়াপনিক্সটা সেট আপ করা হয়েছিল এই বছরের শুরুতে, তখন এই টমেটো গাছগুলো সেট আপ করেছিলাম। এখনো যে পরিমাণ টমেটো আছে এই 2টা গাছে, এগুলোকে ধরে রাখা খুব মুশকিল, বেঁধে রাখতে হয়। দেখতে পারতেছেন উপরে যে মাচার সিস্টেম আছে, এগুলো দিয়ে রশি দিয়ে টানিয়ে টানিয়ে এগুলাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে শুধু পিঙ্ক জাতের চেরি টমেটো আমি দেখাচ্ছি। আর আমি নতুন যেই সেট আপ করেছিলাম, যেখানে ইটের খোয়া কম থাকবে, শুধু পানির ভিতরে আপনার ওয়ান টাইম কাপে শুধু ইটের খোয়া দিয়ে গাছ সেট করা হয়েছিল, সেটার আপডেট দিব। এখানে দেখতে পারতেছেন কলমি শাক মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এটা ভবিষ্যতে আমি যেটা করব, এখানে যে ওয়ান টাইম কাপের ভিতরে আমি প্রায় 10 ইঞ্চি 12 ইঞ্চি যে টবগুলো আছে সেগুলো সেট আপ করবো। সেক্ষেত্রে ফলনটা আরো ভালো হবে। এখানে যদি দেখেন, এটা হচ্ছে ইউলো সুইট চেরি টমেটো। এটা মিষ্টি ভ্যারাইটির একটা চেরি টমেটো। এই গাছটার গ্রোথটা খুব একটা ভালো হয় নাই। আর এইখানে যেটা আমার ব্ল্যাক চেরি টমেটো, সেটাতে মার্শাল্লাহ এটা অনেক লেটে দেওয়া, তারপরও ফল চলে এসেছে। পরীক্ষামূলকভাবে এখানে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, দেখতে পারতেছেন ধনিয়া পাতার বীজ, তুলনামূলকভাবে গ্রোথ কম। আর এখানে একটা মরিচ গাছ দেওয়া আছে, দেখতে পারতেছেন এটার ভিতরে ফুল সেট হয়েছে। তো এইভাবে যদি করতে চাই, সেক্ষেত্রে আমার যেই মিডিয়াটা আর একটু বড় করতে হবে। যে এখানে ওয়ান টাইম কাপ 200 মিলির যে কাপ, সেটার জায়গায় আমি যদি 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টব ইউজ করি, পানির ফ্লো থাকবে, সেক্ষেত্রে আরও রেজাল্ট ভালো পাওয়া যাবে। এখানে সুটন্স চেরি টমেটোর একটা গাছ দেওয়া আছে, দেখতে পারতেছেন এটাও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে এই গাছটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।